এসএসসি 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল হয়েছে আজ সুপ্রিম কোর্টে। আর এসএসসি 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের দিনই কিন্তু আদালতে মুখ খুলি বিস্ফোরক প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, যাকে চাকরি বিক্রি নিয়োগ দুর্নীতির মেন কিংপিং, মেন মাস্টারমাইন্ড, মেন মাথা হিসাবে চিহ্নিত করে দিয়েছে সিবিআই। সুপ্রিম কোর্ট পার্থ চ্যাটার্জিকে যে আক্রমণ শানিয়ে বলেছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা, আপনার মতো দুর্নীতিবাজকে যদি আমরা জামিন দিই তাহলে সাধারণ মানুষের কাছে কী বার্তা যাবে। তবুও আইনের ফাঁক গলে জামিন পেয়েছেন ইডির মামলায় পার্থ চ্যাটার্জি। তবে সিবিআইয়ের মামলায় ভাগ্যের শিখে ছেড়েনি পার্থ চ্যাটার্জি, প্রাক্তন শিক্ষামন্ত্রী। তিনি এখনও পর্যন্ত রয়েছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে। তবে আজ কিন্তু একটা বিশেষ দিন ছিল। যে মামলাটা চলছিল সেই গত বছরের এপ্রিল মাস থেকে, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের সবথেকে গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ মামলা, এসএসসি 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলা। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের নির্দেশে চাকরি বাতিল হয় 26,000 শিক্ষক শিক্ষিকার, এবং তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ছোটে রাজ্য এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা গত বছরের এপ্রিলে। আর এবছরের এপ্রিল অর্থাৎ এক বছর পর অবশেষে ফাইনাল নির্দেশ সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি জাস্টিস খান্নার। সেই নির্দেশেই কিন্তু রীতিমতো হাহাকার শুরু হয়ে গেছে গোটা রাজ্যে। শিক্ষকের অভাবে ভেঙে পড়বে এবার রাজ্যের শিক্ষা ব্যবস্থা। চিন্তায় শিক্ষাবিদরা, বিশিষ্টজনরা, রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি শিক্ষক শিক্ষিকাদের কাছে আর্জি জানিয়েছেন, ধৈর্য ধরুন, ভেঙে পড়বেন না। তার মধ্যেই আজ আদালতে বিস্ফোরক পার্থ চ্যাটার্জি, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি মুখ খুলি বিচারপতিকে সব বলে দিলেন পার্থ চ্যাটার্জি। আজ যা বললেন আদালতে পার্থ চ্যাটার্জি, তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে। আর এমন সময় মুখ খুললেন তিনি যেদিন বাতিল হয়েছে 26,000 শিক্ষক শিক্ষিকার শিক্ষাকর্মীর চাকরি, এবং এই চাকরি বাতিলের অন্যতম মেন মাথা, মেন কিংপিং কিন্তু সেই পার্থ চ্যাটার্জি, কারণ তার হাত ধরেই কিন্তু হয়েছিল এই নিয়োগ। কি বললেন পার্থ চ্যাটার্জি আজ আদালতে নিজেকে বাঁচাতে? যা বললেন তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে রাজ্যে। শুনুন বন্ধুরা, আজ আদালতে কি বললেন পার্থ চ্যাটার্জি। আমি রয়েছি এই মুহূর্তে ব্যাংশাল কোর্ট চত্বর থেকে। বিচার ভবনের যে বিশেষ সিবিআই আদালত বা স্পেশাল সিবিআই কোর্ট, সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের শুনানি চলছে। গত সপ্তাহে এই সিবিআই আদালতে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়, সিবিআই যে মামলায় গত অক্টোবর মাসে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিলেন বা সৌন অ্যারেস্ট করেছিলেন, এই মামলাতে, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে সিবিআই আদালতে পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন করেছিলেন। গত সপ্তাহে শুনানি চলাকালীন সিবিআইয়ের তরফে তাদের আইনজীবী আদালতের কাছে গুরুতর এক অভিযোগ এনেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে জামিনের বিরোধিতা করতে গিয়ে। জামিনের অপোজ করতে গিয়ে সিবিআইয়ের আইনজীবী আদালতের কাছে উল্লেখ করেছিলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় 2014 সালের যে টেট পরীক্ষা হয়েছিল, তার যে রিক্রুটমেন্ট হয়েছিল, তার যে ওয়েমার রেট, সেই ওয়েমার রেট নষ্ট করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের কথাতেই। পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রী, তিনি পলিটিক্যাল লিডার, তিনি জামিন পেলে তদন্ত বিঘ্নিত হতে পারে, প্রভাবিত করতে পারেন সাক্ষীদের। এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন দেওয়া যাবে না এই মর্মে সওয়াল করেছিলেন, সওয়াল করা হয়েছিল সিবিআইয়ের তরফে। পার্থ চট্টোপাধ্যায় মাস্টার মাইন্ড, পার্থ চট্টোপাধ্যায় ষড়যন্ত্রের মাথায়, পার্থ চট্টোপাধ্যায়ের কথাতে ওয়েমার সিট নষ্ট হয়েছিল, এই সমস্ত দাবি আদালতের কাছে রেখেছিলেন সিবিআইয়ের কৌশলী বা সিবিআইয়ের আইনজীবী। আজকে আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে তার আইনজীবী বিপ্লব গোস্বামী তিনি সওয়াল করতে উঠেই
সিবিআই এর আনাত অভিযোগ নস্যাৎ করেছেন আদালতে। তিনি আদালতের কাছে বলেছেন পার্থ চট্টোপাধ্যায়ের কথাতে ওএমআর সিট নষ্ট হয়নি বা পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে ওএমআর সিট নষ্ট করা হয়নি। বিপ্লব গোস্বামী, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী, আদালতের কাছে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার সিবিআই যে সমস্ত চার্জশিট এখনো পর্যন্ত আদালতে দিয়েছেন, চার্জশিট, সাপ্লিমেন্টারি চার্জশিট, সেই সমস্ত চার্জশিট এবং উইটনেস যাদের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছিল তাদের বয়ান সামনে রেখে আদালতে দাবি করেছেন যে চার্জশিট সিবিআই তরফে দেওয়া হয়েছে বা যে সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই তরফে দেওয়া হয়েছে সেখানে কোথাও সিবিআই তরফে উল্লেখ করা হয়নি বা অভিযোগ আনা হয়নি যে পার্থ চট্টোপাধ্যায়ের কথাতেই ওএমআর সিট নষ্ট হয়েছে বা পার্থ চট্টোপাধ্যায় ওএমআর সিট নষ্ট করার নির্দেশ দিয়েছিলেন। সিবিআই দেওয়া চার্জশিটে উল্লেখ করা হয়েছে কিভাবে ওএমআর সিটগুলো নষ্ট করা হয়েছে, কোন সংস্থার মাধ্যমে সেগুলো নষ্ট করা হয়েছে, মেল করা হয়েছিল, অ্যাডহক কমিটি ছিল, তাদের মিলিত সিদ্ধান্ত ছিল এই ওএমআর সিট নষ্ট করার। তাহলে হঠাৎ করে কেন পার্থ চট্টোপাধ্যায় ওএমআর সিট নষ্ট করেছে বলে আদালতে সিবিআই কৌশলে দাবি করলেন? পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতে এটাও দাবি করেছেন সিবিআইয়ের আইনজীবী যখন মৌখিকভাবে সওয়াল চলাকালীন বা শুনানি চলাকালীন আদালতকে দাবি করছেন ওএমআর সিট পার্থ চট্টোপাধ্যায়ের কথাতে ডিস্ট্রয় হয়েছে বা নষ্ট করা হয়েছে, তাহলে কেন জামিনের বিরোধিতা করতে গিয়ে যে পিটিশন সিবিআই দাখিল করেছেন বা জমা দিয়েছেন আদালতের কাছে সেখানে উল্লেখ করা নেই? পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বিপ্লব গোস্বামী আদালতকে জানিয়েছেন এই প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় যাদের সিবিআই গ্রেপ্তার করেছিল সেই সমস্ত অভিযুক্তদের মধ্যে ইতিমধ্যে অনেকেই জামিন পেয়ে গিয়েছেন। এমনকি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যাকে গ্রেপ্তার করা হয়েছিল অয়নশীল, তিনিও এই মামলায় জামিন পেয়েছেন। তাহলে কেন পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়া হবে না? পার্থ চট্টোপাধ্যায়ের বয়স হয়েছে, তিনি অসুস্থ এবং একই সঙ্গে 2022 সালে জুলাই মাস থেকে তিনি কারাগারে এই মুহূর্তে রয়েছেন। এই সমস্ত বিষয় বিবেচনা করে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন দেওয়া হোক এমনটাই দাবি করা হয়েছে সিবিআইয়ের তরফে, এমনটাই দাবি করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর তরফে। সেক্ষেত্রে সিবিআইয়ের তরফে আজকে তাদের কোনো বক্তব্য ছিল না, কারণ আগের দিনই সিবিআইয়ের তরফে তাদের আইনজীবী আদালতের কাছে জানিয়েছিলেন যে পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রী, তার কথাতে ওএমআর সিট নষ্ট হয়েছে, তিনি মাস্টার মাইন্ড। এই সমস্ত বিষয় দুপক্ষের সওয়াল জবাব আদালত শুনেছে এবং বিচারক জানিয়েছেন যে মামলা শুনানি শেষ হয়েছে, অর্ডার রিজার্ভ রাখা হলো, তিনি অর্ডার দেবেন। এই সংক্রান্ত আপডেট আমরা যা যা পাবো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নেবো। আপাতত ধন্যবাদ।